হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে আমি দেখাই যে আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না করি। আর তোমরা তো ভিডিওর শুরুতে দেখেই বুঝে গেছো আজকে আমি কি রান্না করেছি, তা কিভাবে করছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার। তো বন্ধুরা, এখন আমি বানাচ্ছি রুটি। আর ছেলের জন্য আমি রুটি বানাচ্ছি, কারণ সকালবেলা ছেলে ভাত খেতে চায় না, ও সকালে স্কুল থাকে। আমি রুটিটা বানাচ্ছি, ও রুটিটা খেয়ে যায়, আবার টিফিনেও আজকে ওকে আমি রুটিটাই দিয়ে দেবো। ছেলে চলে এসেছে, খাচ্ছে, দিয়ে দিয়েছি ওকে। আমি টিফিনটা রেডি করে নিই। টিফিনটা আমি রেডি করছি। দেখো, ওকে সেই রুটি আর আলু ভাজাই আজকে দিয়ে দিচ্ছি, কারণ আজকে একটু আমার উঠতে লেট হয়ে গেছে। এই জন্য আমি ওকে সকালবেলা শুধু রুটি আর আলু ভাজাটাই দিয়ে দিয়েছি। ছেলে হাই করলো, আর ছোট ছেলে দেখো এখানে ফোন দেখছে আর ডিম ভাজা খাচ্ছে। চলো চলো আমরা এবার চাটা খেয়ে নিই। চায়ের সঙ্গে আছে টোস্ট আর আছে এখানে ভুজিয়া। চলো এবার চাটা খেয়ে চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে চলে আসলাম, এসে এই যে রান্না করব। মাছটাকে লবণ হলুদ মাখাচ্ছি। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে দেখো এখানে দু রকম মাছ আছে, একটা আছে সিলভার কাপ মাছ আর একটা আছে গ্লাস কাপ মাছ। তো গ্লাস কাপ মাছটা খুব অনেক বড় ছিল, প্রায় 4 কেজি মতো ওজন ছিল। দেখো পিসগুলো দেখে তো বুঝতেই পারছো 4 কেজি ওজন ছিল। আর এই সিলভার কাপ মাছটা ওই যে আছে এখানে, দেখো সিলভার কাপ মাছটার ওজনও প্রায় 1.5 কেজি মতো ছিল। সিলভার কাপ মাছটা আর এই মাছটা দিয়ে আমি দুটো তরকারি করব। চলো শুরু করি। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার আরেকটু তেল দিয়ে ওখানে দিয়ে দেবো। আমি রান্না করব আজকে, দেখো কি রান্না করি। রান্না করব শাক ভাজি। এই শাক ভাজিটা রান্না করার জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। লবণ আর হলুদ দিয়ে ওটাকে ভাজতে দিলাম। আর দেখো এটা কি শাক বলো তো, তোমরা চেনো নাকি? এটা এখানকার ভাষায় বলে পালং শাক। তো এই শাকটা খুবই নরম হয়, তাই আমি কেটে নিই, এভাবেই বসিয়ে দিয়েছি। দেখো দিয়ে শাকটাকে নেড়েচে ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা খুলে দেখবো শাকটা, ঢাকা খুলে দিয়ে দেখবো যে শাকটা থেকে জল বেরিয়ে গেছে। দেখো কতটা জল বেরিয়েছে শাকটা থেকে। এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, আমার শাকটা রান্না হয়ে গেছে। দেখো ছেড়ে কত সুন্দর। দেখো শাকটাকে কিন্তু আমি কেটে দিইনি। দেখো তারপরেও কত সুন্দর রান্না হয়ে গেছে শাকটা। এই শাকটাকে আমি এইভাবে রান্না করলাম। তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু জানিও, যে তোমরা শাকটাকে কিভাবে রান্না করো। আর এই শাকটা আমি প্রথমবার যখন খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো, তাই আমি আবারও শাকটাকে আনিয়েছি, রান্না করেছি। চলো এবার কড়াইটা ফিরে ধুয়ে এনে কড়াই গরম করে তেল দিয়ে নিচ্ছি। এবার রান্না করব আমি। এবার দেখো আমি কি রান্না করি। রান্না করব কাঁচা পেঁপে আর দেখো পেঁপেগুলোকে আমি কেটে নিয়েছি, কাঁচা পেঁপে আর আলু দিয়ে। আর আমি সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব একটা পাতলা ঝোল। এর মধ্যে শুধু কাঁচা লঙ্কা আর জিরেই দেবো, আর কোনো মশলা আমি ব্যবহার করব না। এবার দেখো পেঁপেটাকে আমি এখন বড় বড় করে কেটে নিয়েছি। দেখো এটা বড় করে কেটেছি। আর দেখো এবার দিয়ে দিয়েছি আলুটাও ওরকম বড় করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, ওর ভিতরে দিয়ে দেব এই কেটে রাখা আলু আর পেঁপে। এই আলু আর পেঁপেটা দিয়ে কিছুটা সময় আমি এটাকে নেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। কুচনো হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। যেহেতু পেঁপেটা মিষ্টি হয়, এই জন্য লবণটা একটু কম দিলে পেঁপেটা খেতে ভালো লাগে, লবণটা বেশি হলে ভালো লাগে না খেতে। এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদটাও আমি অল্প করে দেব। দিয়ে আমি এটাকে তারপরে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা কিন্তু পুরোটা আমি ভাজবো না, অল্প করে ভাজবো। দেখো আমার বাবু এসে গেছে, এখন ও কান্না করছে, ওর সঙ্গে খেলতে হবে, কান্না করছে। দেখো এবার দেখো এদিকে আমার পেঁপেটাও ভাজা হয়ে গেল। দেখো পেঁপেটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। জলটা দেওয়ার পরে জলটা আমি বেশি জল দেব না, কারণ পেঁপেটা যেহেতু আমার ভেজে নিয়েছি আমি আলুটা পেঁপেটা, সেই জন্য আমি অল্প করেই জল দেব। যতটা আমার ঝোল রাখবো আমি তার থেকে একটু বেশি দেব।
ঝোলটা দিয়ে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমি লবণ কম দিয়েছিলাম তাই একটু বেশি লাগবে এখন, তো একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ। হলুদটাও আমি আগে কম দিয়েছিলাম, এই জন্য আমি হলুদটা এখন দিয়ে দেব। হলুদটা লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো একটু ফোটার জন্য। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব। এবার কাঁচা লঙ্কাটা দেখো বেটেছি, আধা বেটেছি কাঁচা লঙ্কাটা, আধা করে বেটে দেখো ঢাকনাটা খুলে দেখি ঝোলটা ফুটে গেছে। এবার লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, কারণ মাছটা আমি একটু পরে দেবো। তো আমার ছেলে ছোটো মাছ তরকারি দিয়ে ভাত খাবে, তো কাটা হয়ে গেলেও খেতে পারবে না, মাছটা ভেঙে গেলেও খেতে পারবে না, তাই মাছটা একটু আমি পরেই দিই। এখন দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার দেখো আমি সেই ঢাকাটা খুলে এখন আমি দিয়ে দেবো সেই ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে, দিয়ে আমি একটু সময় ঢেকে রেখে দেবো এটাকে। দেখো দিয়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা তুলে দেখবো যে আলুটা গলেছে কিনা, আলু পেঁপে গলেছে কিনা। দেখো আলু পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা গামলায় নামিয়ে নেব। তরকারিটা নামানোর পরে কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আমি আবার তেল দিয়ে দেব। তেলটাকে দিয়ে তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেলে এবার আমি দেবো এর মধ্যে ফোড়ন দিয়ে। দেখো তেলটা নেড়ে চেড়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম গোটা তেজপাতা। একটা তেজপাতা নিয়ে চারটে টুকরো করে দিয়েছি। আর দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে আমি নেড়ে চেড়ে, জিরেটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি তরকারিটা ঢেলে দেবো। নামিয়ে রাখা তরকারিটা ঢেলে দিয়ে দেখো কতটা তেজ তরকারিটা ফুটছিল। দেখো ওটাকে আমি নেড়ে চেড়ে এখন আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে আমি এবার দিয়ে দেবো ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা জিরে। শুকনো কড়াইতে আমি জিরেটাকে ভেজে রেখেছিলাম, সেই জিরেটা এর ভিতর দেবো। তার আগে দেখো আমি দুটো তিনটে আলু এর ভিতরে আমি মানে গালিয়ে দিলাম, কারণ কি আলুটা মানে মিশিয়ে দিলে তরকারির ঝোলটা একটু গাঢ় হয় আর খেতেও বেশ ভালো লাগে। তাই আমি এটাকে কটা আলুকে চেপে চেপে দেখো আমি মিশিয়ে দিচ্ছি তরকারির ঝোলের সঙ্গে। তো দেখো তরকারির ঝোলটাও কতটা কমে গেছে। কমে যাওয়ার পরে এবার দেখো সেই ভেজে রাখা শুকনো কড়াইতে ভেজে রাখা জিরে, সেই জিরেটা আমি বেটে এখন আমি এটা তরকারির সঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে দেবো এটা উপর থেকে ছড়িয়ে। এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তরকারিটাকে নেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো ঢাকা দিয়ে এবার নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার একটা রান্না। এবার চলো আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার পরিষ্কার করে নিয়ে এসে দেখো আমার তরকারিটা দেখো এই যে আমি রান্না করেছি। চলো কড়াইটাকে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি এবার আরেকটা রান্না আমি করছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দেখো আমি আলুগুলোকে কেটে রেখেছি। এক একটা আলুকে 4 টুকরো করে আমি কেটে রেখেছি। এবারে আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে শুধু লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। দেখো আমি দিয়ে দিচ্ছি লবণ অল্প, খুব অল্প করেই আমি দেখো খুব অল্প করেই আমি লবণটা এখানে দিয়ে দেব। দিয়ে আলুটাকে লবণটা দিলে কি হয় আলুটা তাড়াতাড়ি গলে যায়, মানে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই কারণে আমি শুধু লবণটা দিয়েই আমি আলুটাকে এখানে ভেজে রাখবো। একটু মোটা মোটা করে যেহেতু আলুটা কাটা, এই জন্য আলুটাকে একটু ঢেকে আমি অল্প আছে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আলুটাকে ভাজতে দিয়ে চলো আমি একটু ঘুরে আসি আমার কারখানা থেকে। চলো দেখি, কারখানায় যাই। চলে এসেছি কারখানায়। তোমাদের দাদা মিষ্টি বানাচ্ছে, দেখো প্যাড়া বানাচ্ছে। এটা হচ্ছে প্যাড়া, যে আমার একটা ছেলে আছে ও বানাচ্ছে। দেখো কিন্তু প্যাড়া বানাচ্ছে। প্যাড়া বানাতে বানাতে দেখো এর ভিতরে আমার ছেলে চলে এসেছে। দেখো বল ফেলে দিয়েছে, বল আনতে ছুটেছে।
তো তার মধ্যে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিই শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে। এবার দেখো একটা মশলার পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে ছিল আদা, জিরে, শুকনো লঙ্কা আর টমেটো আর পেঁয়াজ। আর কোনো আমি রসুন কিন্তু এই রান্নাতে দিইনি, আমি রসুন ছাড়াই রান্নাটা করছি। আর লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে ওর মধ্যে আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে একটু ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ওর ভিতরে দিয়ে দেবো মাছগুলো, ভেজে রাখা মাছটাকে, সেই গ্লাস কাপ মাছটাকে আমি ওর ভিতরে দিয়ে দেবো। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে আলুটা হোক কত সময়। চলো, হয়ে গেছে আমার আলুটা, দেখো গলে গেছে। এবার আমি ভাজা গরম মশলাটা, এখানে দেখো আমি ভেজে রেখেছিলাম একটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে আমি ভেজে ওটা গুঁড়ো করে রেখেছিলাম। এবার ওটা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলাম। তো হয়ে গেছে আমার আজকের রান্না। আর আমার আজকে রান্নার পর্ব এই পর্যন্তই। আমি রান্না করেছি এই যে সব, দেখো ভাত, এই ভাতটা আমি মার ছাড়াই করেছি, মানে মার না পেলেই ভাতটা করেছি। আর দেখো সেই শাক ভাজাটা, আর দেখো এই যে সেই পেঁপে আলু পাতলা ঝোলটা। আর এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটা দেখবে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমাকে একটা ফলো করে দিও, আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও।